কেন্দ্রীয় সমন্বয়ক যারা ছিল ১৫৩ জনের মধ্যে ১০৮ জনই ছাত্র শিবিরের লোক। এই কেন্দ্রীয় সমন্বয়ক সহ সারা দেশে কতজন ছাত্র শিবিরের লোক আছে সমন্বয়ক কমিটি? ছাত্রলীগের হেলমেট থেকে বের হয়ে ছাত্র শিবির আত্মপ্রকাশ করেছে। ছাত্রলীগের অন্যায়ের সমান ভাগিদার ছাত্র শিবির। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাত্র আপনারা ২ জন আত্মপ্রকাশ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের পূর্ণাঙ্গ কমিটি কবে আত্মপ্রকাশ করবে? প্রতিটা হলে হলে আপনারা শিবিরের কমিটি আপনারা কবে নাগাদ দিতে পারেন? সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্র শিবির কিনে একটা কথা বলা হয় যে ছাত্রলীগের হেলমেট থেকে বের হয়ে ছাত্র শিবির আত্মপ্রকাশ করেছে। ছাত্রলীগ বিগত দিনে ক্যাম্পাস থেকে শুরু বিভিন্ন জায়গায় যে অন্যায় অত্যাচার করেছে, যদি আপনাদের সাথে ছাত্রলীগের সাথে সম্পর্ক থেকেই থাকে, ছাত্রলীগের অন্যায়ের সমান ভাগিদার ছাত্র শিবির কিনা যদি আপনাদের সাথে তাদের কোনো সম্পর্ক থেকে থাকে? এই প্রশ্নটা একজন শোকাহত মানুষকে আরো পাথর করে দেওয়ার মতো একটা প্রশ্ন। যে সংগঠনটাকে আওয়ামী লীগ তার সবচাইতে বড় অপোনেন্ট মনে করেছে, অপোনেন্ট মনে করে শুরু থেকে নির্যাতনের চরম মাত্রা দেখিয়েছে আর কি। আমি আপনাকে উদাহরণ দিয়েছি। যারা দাবি করছেন, বিভিন্ন প্রশ্নগুলো তুলছেন, তারাই অ্যানালাইসিস করুক না যে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতিকে হুমকি মনে করে তাকে ধরে নিয়ে টানা ৫৬ দিন নির্যাতন করতে করতে এক পর্যায়ে তাকে একটা মৃত মানুষের মতো করে ফেলা। তারপরে প্রত্যেক স্তরে স্তরে প্রত্যেকটা মহানগর ইউনিভার্সিটি কমিটিতে যারা সভাপতি সেক্রেটারি তাদেরকে উঠায় নিয়ে গিয়ে গুম করে রাখা। তারপর উপশাখা ওয়ার্ড পর্যায়ে যারা তাদেরকে কোনো একটা কোরআন ক্লাসের প্রোগ্রাম বা কোনো একটা নামাজ পড়ছে বা কোনো একটা স্টাডি সার্কেল ওখান থেকে ধরে নিয়ে গিয়ে অস্ত্রসহ আটক দেখিয়ে দিনের পর নির্যাতন করা, সকল অফিস বন্ধ করে দেওয়ার মতো এই সামগ্রিক নির্যাতন, মানে নির্যাতনের চরম মাত্রা দেখিয়েছে যে সংগঠনদের উপর, সেই সংগঠনকে নাকি আবার প্রশ্ন করা হয় যে আপনাদের হেলমেট পরে তাদের অংশগ্রহণ করেছে। আপনি চিন্তা করতে পারেন যে আমাদের উপর সবচেয়ে বেশি আক্রমণ হয়েছে আর আমাদেরকে প্রশ্ন করছেন যে এটা আমরা ছিলাম কিনা? প্রশ্নই আসে না। বরং আমরা সবচেয়ে বেশি ডাইহার্ড চেষ্টা করছি যে আমাদের উপর যারা এই ধরনের টর্চার করেছে, যারা এই ধরনের সিরিয়াসলি মানে আমাদেরকে নিশ্চিহ্ন করার চেষ্টা করছে, তাদের পানিশমেন্ট এত হচ্ছে না কেন? এটা জন্য আমরা বেশি ডাইহার্ড চেষ্টা করছি। আপনি জানেন যে এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কার্ড আমরা দেখেছি, অনেক কথা দেখেছি যে কেন্দ্রীয় সমন্বয়ক যারা ছিল ১৫৩ জনের মধ্যে ১০৮ জনই ছাত্র শিবিরের লোক। সত্যি অর্থে এই কেন্দ্রীয় সমন্বয়ক সহ সারা দেশে কতজন ছাত্র শিবিরের লোক আছে সমন্বয়ক কমিটিতে? ভালো প্রশ্ন করেছেন। ফেসবুকে অনেক আলাপ আলোচনা হচ্ছে আর কি ব্যাপারে, সমন্বয়কদের মধ্যে অমুক দলের এতজন, তমুক দলের এতজন। দেখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সূচনায় হয়েছে দলমতের পরিচয় ভুলে গিয়ে। এখানে কেউ ইন করবার পরে কে কোন দলের এই অ্যানালিসিস করাটা আমার মনে হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্ম তৈরির যে মূল বেসমেন্টটাকে অস্বীকার করবার মতো। আমার কাছে মনে হয় না যে কোনো দল এটা দাবি করবে যে তার দলের এতজন এখানে আছে। ছাত্র শিবির আমাদের দিক থেকে কখনোই দাবি করবো না যে আমাদের সমন্বয়কদের মধ্যে অমুক আমাদের তমুক আমাদের, এই ধরনের দাবিতে আমরা যাবো না। বরং বৈষম্য ছাত্র আন্দোলন যে দলমত পরিচয়ের ঊর্ধ্বে এসে প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, এভাবে প্রত্যেকটা সমন্বয়ক মানে কোনো দলের অংশ হয়ে এখানে আসে নাই। এটা বৈষম্য ছাত্র আন্দোলনের একজন সক্রিয় অংশীদার হিসেবে এখানে এসছে। সুতরাং এই প্রশ্ন যারা আলোচনা করছেন তারা কেন করছেন, তাদের কাছে কোয়েশ্চেন করাটা অধিকতর ভ্যালিড। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাত্র আপনারা ২ জন আত্মপ্রকাশ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের পূর্ণাঙ্গ কমিটি কবে আত্মপ্রকাশ করবে? অথবা প্রতিটা হলে হলে আপনাদের শিবিরের কমিটি আপনারা কবে নাগাদ দিতে পারেন? আমাদের কমিটি কিন্তু এখন করতে হবে, করে অ্যানাউন্স করতে হবে এমন কিছু না। আমাদের কমিটি প্রতি বছর জানুয়ারিতে হয়, আর সাধারণত 1 বছরের জন্য হয়। কখনো কখনো বিশেষ প্রয়োজনে ষান্মাসিক বা জুনে চেঞ্জ হয় কখনো কখনো। আমাদের পরিকল্পনা হচ্ছে আমরা ইনশাল্লাহ আগামীকালকের মধ্যেই কমিটি দেওয়ার পরিকল্পনা আছে আমাদের। আগের কমিটিটা আর কি অ্যানাউন্স করা, নতুন করে ঘোষণার কিছুই নেই। জাস্ট এটা জনপরিসরে পরিচিত ছিল না শিবিরের কমিটি হিসেবে, এখন জনপরিসরে পরিচিত করবার অ্যানাউন্সমেন্টটা আমরা আগামীকালকে করবো ইনশাল্লাহ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর ছাত্রলীগের অবস্থান কোনো ক্যাম্পাসে এখন নাই বললেই চলে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি ছাত্রলীগ আবার পুনরায় রাজনীতি করতে চায়, ছাত্র শিবিরের সাথে কোনো সংঘর্ষ হবে কিনা বা ছাত্র শিবিরের অবস্থানটা কীরকম থাকবে ছাত্রলীগের রাজনীতির ক্ষেত্রে? ছাত্রলীগ যে সন্ত্রাসী আচরণ তারা দেখিয়েছে, আমাদের বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপরে সশস্ত্র আক্রমণ করা, আপনাদের ক্যাম্পাসে দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কী হয়েছে, সশস্ত্র বন্দুক নিয়ে আক্রমণ করা, নারী শিক্ষার্থীদেরকে বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে আক্রমণ করা। এই গর্হিত কাজ করবার পরও আমার কাছে মনে হয় না তারা আমাদের কিছু করতে হবে নাকি, তারাই আসতে পারবে না, তারাই বাংলাদেশের এই শিক্ষার্থীদের কাছে, সাধারণ শিক্ষার্থীদের কাছে বিশ্ববিদ্যালয় পরিসরে এখন আসার সাহস করবে না। আর আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে অপরাধীরা আছে তার প্রত্যেকেই তো জড়িত এই অপরাধে। আমরা এই অপরাধীদের বিরুদ্ধে আইনি শাসন প্রতিষ্ঠা করবার জন্য, তাদেরকে এই পানিশমেন্ট নিশ্চিত করবার জন্য আমাদের সামগ্রিক সামর্থ্য দিয়ে আমরা সংশ্লিষ্ট বিভাগকে সাপোর্ট দেব। এবং একই সাথে আর কখনো যাতে এই ধরনের অন্য কোনো পরিচয়ে অন্য কোনো লেয়ার থেকে কখনো এই ধরনের শিক্ষার্থীদের উপর গায়ে হাত তোলা সাহস না করে, সেই পরিবেশ নিশ্চিতে আমরা আমাদের সামগ্রিক প্রচেষ্টা চালাই দেব। আপনি জানেন যে বিভিন্ন সময় ক্ষমতাসীন দলে যারা থাকে ছাত্র সংগঠন,
ক্যাম্পাসে খাবার দাবার পর তার টাকা পয়সা দেয় না, হল দখল, সিট দখল, মারামারি, এমন অনেক কাহিনী আমরা বিগত দিন দেখেছি। বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে ছাত্র শিবিরের পক্ষ থেকে হল দখল, হল বাণিজ্য, খাবার খেয়ে টাকা না দেওয়া, এগুলোর জন্য ছাত্র শিবির কোনো তারা স্টেপ নিবে কিনা? ছাত্র শিবিরের টোটাল ছাত্র শিবির তো প্রতিষ্ঠা হয়েছে 1977 77 সালে। 77 সাল থেকে এখনও অবধি আপনি যদি অ্যানালাইসিস করেন, ছাত্র শিবির কারো বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পাবেন না, একটা সিঙ্গেল অভিযোগ দেখাতে পারবেন না, প্রমাণ তো পরের কথা। তারপরে ছাত্র শিবিরের বিরুদ্ধে কখনো কোনো একটা ধর্ষণের অভিযোগ পাবেন না। অর্থাৎ সোসাইটিতে আমরা যেগুলোকে ক্রাইম মনে করি, যেগুলোকে নৈতিক পদস্থলনের বড় বড় উপকরণ মনে করি, এমন কোনো উপকরণ ছাত্র শিবিরের কোনো দায়িত্বশীল বা জনশক্তির মধ্যে অন্তত কেউ অভিযোগ দিয়েছে এমনও পাবেন না। সেদিক থেকে বাকি সংগঠনগুলো অ্যানালাইসিস করবেন, আপনি বিভিন্ন সংগঠনে দেখবেন যে তারা ধর্ষণের সেঞ্চুরি পালন করে, তারা চাঁদাবাজি করাটাকে উৎসব মনে করে, তারা একটু সুযোগ পেলেই মনে করে যে তারা এই যে সুযোগ পেয়েছে এখন আমার খাওয়া উচিত। তো সেই দিক থেকে ছাত্র শিবির একেবারে ডিফারেন্ট একটা নৈতিক চরিত্রের সম্বলিত জেনারেশন তৈরি করার জন্য কাজ করেছে। তো আমাদের প্রথম স্টেপ হচ্ছে আমাদের যারা জনশক্তি আমাদের আশেপাশে থাকবে তাদেরকে আমরা আমাদের এই সুন্দরতম ভালো আচরণ তৈরির প্রশিক্ষণের মধ্য দিয়ে তাদেরকে একটা নৈতিক সম্পন্ন মানুষ তৈরি করবো, নৈতিক বোধ সম্পন্ন মানুষ তৈরি করার মধ্য দিয়ে আমাদের প্রথম স্টেপ। দ্বিতীয়ত হচ্ছে আমরা একটা নিজেরাই প্রেশার গ্রুপ হয়ে উঠবো, যে প্রেশার গ্রুপের মধ্য দিয়ে যারা এই ধরনের কাজ করার সাহস করতেন তারা কখনো সাহস করতে পারবেন না। তারা এই ধরনের এটা যারাই করতে চাবেন তাদেরকে আমরা আইনের মুখোমুখি করব, আইনের আশ্রয় নিয়ে তাদেরকে শাস্তি নিশ্চিতে এই ধরনের অপরাধ যাতে না হয় সেই ব্যবস্থার চেষ্টা আমরা করব। তবে আমরা কোনো আইন হাতে তোলার মতো আমরা কাজ করবো না। ভাই, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে এবং আপনার সাথে যারা দেখছেন আর কি আমাদেরকে সবাইকে আমি শুকরিয়া জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সাথে থাকবার জন্য। একই সাথে আমি আশা করবো ছাত্র শিবিরকে সবসময় পরামর্শ এবং পর্যালোচনা দুটোই দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন, যাতে আমরা শিক্ষার্থীদের জন্য, দেশের জন্য, জাতির জন্য কাজ করে সামনের সময়টুকু আমরা এগিয়ে যেতে পারি।